এনবি এডুকেশন নিউজ চ্যানেলে সকলকে স্বাগত। গতকাল রাতেই এসএসসি নোটিফিকেশন প্রকাশিত করেছে। সেই নোটিফিকেশনের এবং গ্যাজেটের সংক্ষিপ্ত সারসংক্ষেপ নিয়ে হাজির হয়েছি। আজকের দেখে নেব সেখানে গুরুত্বপূর্ণ যে সমস্ত নির্দেশিকা আছে সেগুলি। সেকেন্ড স্টেট লেভেল সিলেকশন টেস্ট এর গুরুত্বপূর্ণ ডেট। ফর্ম ফিল আপ শুরু হবে 16 জুন 2025 থেকে, শেষ হবে 14 জুলাই। ফর্ম ফিল আপের ফিস 500 টাকা জেনারেল ও ওবিসিদের জন্য, 200 টাকা এসসি এসটি এবং পিএইচ ক্যান্ডিডেটদের জন্য। পরীক্ষা হবে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে, এখন পর্যন্ত নির্দিষ্ট ডেট জানানো হয়নি। রেজাল্টও প্রকাশিত হবে অক্টোবর মাসের চতুর্থ সপ্তাহে, এরও নির্দিষ্ট ডেট জানানো হয়নি। ইন্টারভিউ হবে নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে তৃতীয় সপ্তাহের মধ্যে, এবং প্যানেল প্রকাশিত হবে 24 নভেম্বর 2025 এবং কাউন্সেলিং শুরু হবে 29 নভেম্বর 2025 থেকে। 9, 10 এবং 11, 12-এর জন্য প্রকাশিত হয়েছে। 9, 10-এর ভ্যাকেন্সি দেখে নেব। বাংলা গ্র্যাজুয়েট লেভেলে বাংলা মিডিয়ামে মেল ফিমেলে আছে 2090টা সিট। ইংলিশ মিডিয়ামের জন্য মেল ফিমেল 2078টি আছে। হিন্দি 129টি, উর্দু 124টি, ম্যাথমেটিক্সে আছে 2347টি পোস্ট, হিস্ট্রিতে আছে 1269 পোস্ট, জিওগ্রাফিতে আছে 1051টি পোস্ট, লাইফ সায়েন্সে আছে 2498টি পোস্ট এবং ফিজিক্যাল সায়েন্সে আছে 2772টি পোস্ট। টোটাল মেল ফিমেলে আছে 14,274টি পোস্ট। ফিমেলদের জন্য আছে 5,674টি পোস্ট। মোট বাংলা মিডিয়ামের পোস্ট হচ্ছে 19,948 এবং অন্যান্য মিডিয়ামের ধরে টোটাল পোস্ট হচ্ছে 23,212টি পোস্ট। একই রকমভাবে 11-12-এর জন্য প্রায় 12,000 পোস্ট আছে। এখন দেখে নেব এই নতুন সেকেন্ড এসএলএসটিতে নম্বর বিভাজন কত। টোটাল পরীক্ষা হবে 100, টোটাল মার্কস হচ্ছে 100 নম্বর। তার মধ্যে লিখিত পরীক্ষা ওএমআর বেস হবে 60 নম্বরের। একাডেমিক স্কোর থাকবে 10। যদি কেউ স্নাতক বা স্নাতকোত্তরে 60% বা তার বেশি থেকে থাকে তাহলে 10-এ 10 পাবে। যদি 50% থেকে 60% নম্বর থাকে তাহলে 8 নম্বর পাবে। আর কারো যদি 50% কম থাকে তাহলে সেক্ষেত্রে 10-এর মধ্যে 6 পাবে। পূর্ববর্তী শিক্ষকতার অভিজ্ঞতা, অর্থাৎ কোনো ক্যান্ডিডেট যদি আগে কোনো সরকারি বা সরকার পোষিত বিদ্যালয়, অর্থাৎ সরকারি গভর্নমেন্ট অথবা গভর্নমেন্ট এডেড বিদ্যালয়ে যদি শিক্ষকতা করে থাকে তাহলে প্রতি বছরের জন্য 2 নম্বর করে সর্বোচ্চ 10 নম্বর পাবে। মৌখিক ইন্টারভিউ হবে 10 নম্বর এবং ডেমনস্ট্রেশনের জন্য থাকবে 10 নম্বর, টোটাল 100 নম্বর। এটি গেল নবম, দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য। আপার প্রাইমারি এখনও নোটিফিকেশন বের হয়নি, কিন্তু তার নম্বর বিভাজনটা দিয়ে দেওয়া হয়েছে গ্যাজেটের মধ্যে। এক্ষেত্রেও টোটাল নম্বর হবে 100 নম্বর। সেক্ষেত্রে একাডেমিক স্কোরে থাকবে 10 নম্বর, 60% বা তার বেশি থাকলে 10-এ 10 পাবে, 50 থেকে 60-এর মধ্যে পাবে 10-এ 8 পাবে, 50 নম্বরের কম নম্বর থাকলে সেক্ষেত্রে 6 নম্বর পাবে। সেক্ষেত্রে টেট পরীক্ষা হবে। টেট পরীক্ষাতে যা মার্কস পাবে তার ওয়েটেজ হিসাবে 40 নম্বর থাকবে। লিখিত পরীক্ষা আপার প্রাইমারির ক্ষেত্রে টেট পাস যারা করবে তাদের লিখিত পরীক্ষা হবে এবং সেক্ষেত্রে নম্বর থাকবে 25 নম্বর। মৌখিক ইন্টারভিউটা হবে 15 নম্বর, আর লেকচার ডেমনস্ট্রেশন হবে 5 নম্বর এবং টিচিং এক্সপিরিয়েন্সে প্রতি বছরের জন্য 1 নম্বর করে সর্বোচ্চ 5 নম্বর থাকবে। মোট নম্বর এক্ষেত্রেও 100 নম্বর। এখন গ্যাজেটের যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আছে আমরা সেগুলো দেখে নিব। বয়সসীমা ও শিক্ষাগত ও পেশাগত যোগ্যতা। বয়সসীমা, পরীক্ষায় বসতে গেলে ন্যূনতম বয়স 21 বছর হতে হবে এবং সর্বোচ্চ বয়স 40 বছর পর্যন্ত হবে। বয়স বিজ্ঞাপন বছরের, অর্থাৎ এই বছর যেমন 2025-এর জানুয়ারি অনুযায়ী এই 21 বছর এবং 40 বছর বয়স হতে হবে। তবে সরকারি নিয়ম অনুসারে তফসিলি জাতি, তফসিলি উপজাতি অর্থাৎ এসসি এসটি এবং ওবিসি এবং পিএইচডির জন্য বয়সের ঊর্ধ্বসীমা ছাড় থাকবে। শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত যোগ্যতা, আবেদন জমা দেওয়ার শেষ তারিখের মধ্যে এনসিইটি দ্বারা ন্যূনতম 50% নম্বর, আবেদন জমা দেওয়ার শেষ তারিখের মধ্যে এনসিটি দ্বারা নির্ধারিত ন্যূনতম শিক্ষাগত ও পেশাগত যোগ্যতা অর্জন করতে হবে। নবম, দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য স্নাতক বা স্নাতকোত্তরে স্তরে 50% নম্বর সহ বিএড অথবা 4 বছরে বিএসসি এড ডিগ্রি থাকা আবশ্যিক। আপার প্রাইমারি স্তরের জন্য
NCTE নির্দেশিকা অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা পরীক্ষায় টেট উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। এরপরে দেখে নিব পরীক্ষার পরে যে মেধা তালিকা ও প্যানেল প্রকাশিত হবে সে সম্পর্কে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো। মেধা তালিকা ও প্যানেল প্রকাশ, লিখিত পরীক্ষা, একাডেমিক স্কোর এবং আপার প্রাইমারির ক্ষেত্রে টেট ওয়েটেজের ভিত্তিতে প্রাথমিক মেধা তালিকা অর্থাৎ ইন্টারভিউর লিস্ট প্রকাশিত হবে। শূন্য পদের 1.6 গুণ প্রার্থীকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশনের পর চূড়ান্ত মেধা তালিকা অর্থাৎ মেরিট লিস্ট প্রকাশিত হবে। শূন্য পদ অনুযায়ী একটি প্যানেল এবং একটি ওয়েটিং লিস্ট প্রকাশিত হবে। প্যানেলে অন্তর্ভুক্ত হওয়া প্রার্থীরা তাদের প্রতিটি অংশের স্কোর এবং তাদের ক্যাটাগরির কাট অফ মার্কস এবং মোট প্রাপ্ত নম্বর ওয়েবসাইটে দেখতে পাবেন। যদি একাধিক প্রার্থীর মোট নম্বর একই হয় তবে লিখিত পরীক্ষার নম্বর, এরপর একাডেমিক স্কোর এবং সবশেষ জন্ম তারিখের ভিত্তিতে মেধা নির্ধারণ করা হবে। ওয়েটিং লিস্টের তালিকায় অন্তর্ভুক্ত হলেই যে নিয়োগের অধিকার নিশ্চিত তা কিন্তু নয়। প্যানেল এবং ওয়েটিং লিস্ট তালিকার বৈধতা। প্যানেল এবং ওয়েটিং লিস্ট তালিকা প্রথমে কাউন্সেলিংয়ের তারিখ থেকে 1 বছরের জন্য বৈধ থাকবে। বিশেষ পরিস্থিতিতে রাজ্য সরকার অনুমোদন ক্রমে এই বৈধতা অতিরিক্ত 6 মাস পর্যন্ত বাড়ানো যেতে পারে। তো বন্ধুরা, এই ছিল গ্যাজেট এবং নোটিফিকেশনের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তুলে ধরলাম। এরপরেও যদি কোনো আপডেট আসে নিশ্চয়ই ভিডিওর মাধ্যমে জানাবো, এবং ফর্ম ফিল আপ শুরু হলে কীভাবে অনলাইনে আমরা ফর্ম ফিল আপ করবো সে সম্পর্কেও ভিডিও নিয়ে আসবো। সকলকে ধন্যবাদ।